গরমে মাংস খাবেন কিনা ভাবছেন তো? নাকি শুধু এটা আমিই ভাবি? সবাই তো বেশ ভালোই মাংস খায়। কিন্তু হয়তো ভাবতে পারেন যে অন্য কোনো সলিউশন আছে কি? সেটাই বলছি, দাঁড়াও দাঁড়াও। সেটা হচ্ছে আজকে চিকেনটা একটু অন্যরকম করে রান্না করব। সেটা হলো চিকেনের দো পেঁয়াজা। তার জন্য প্রথমেই এখানে 700 আমি মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লেবুর রস ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন, লেবুর রস দিতে গিয়ে দানাগুলো পড়ে গেল। সেগুলোকে বার করে নিয়ে এবার খুব ভালো করে মাংসের গায়ে মশলাগুলোকে আচ্ছা করে মাখিয়ে নিতে হবে। চিকেন নিয়ে কিন্তু এতদিন অনেক রকমের খেলা দেখিয়েছি, অনেক পেঁয়াজি হলো। এবার কিন্তু তোমাদের সাথে শেয়ার করব দো পেঁয়াজা। খেয়ে মনে হবে রাস্তার পাশে ধাবাতে বসে আপনি এটা অর্ডার করেছেন। মাংসটা খুব ভালো মতো কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। ম্যারিনেট হয়ে গেলেই সাইডে কিন্তু রেখে দিতে হবে। কড়াইতে তেল দিয়ে মাংসের মতো করে আলু কেটে নিয়েছি। আমার আবার যেন মাংসে আলু না হলে চলে না। সে মাংসের যেই রেসিপিই করি না কেন, আমার কিন্তু বাবা আলু চাই। আলু 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে তুলে নিলাম। সেই তেলে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ সব দিয়েছি, তেজপাতাও দিয়েছি। ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু পেঁয়াজ ভাজাটাই হচ্ছে আসল কাজ, আর কোনো কাজ নেই। আর পেঁয়াজটাকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজ যত ভালো করে ভাজবেন এই রান্নার স্বাদ তত বেশি ভালো হবে। পেঁয়াজটাকে আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিলাম। হালকা গোল্ডেন ব্রাউনিশ কালার হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এবার কিন্তু মাংস দিয়ে দেওয়ার পালা। ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম। এবার মাংসটাকে খুব ভালো করে কষাতে থাকুন। আর দিয়ে দিলাম এর মধ্যে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু কালারের জন্য দিয়েছি। নাড়িয়ে চাড়িয়ে দেখবেন কালার একদম চেঞ্জ। এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা গোটাই দিয়েছি, আপনারা চাইলে পেস্ট দিতে পারেন। এইভাবে কন্টিনিউয়াসলি আমি নাড়িয়ে চাড়িয়ে গেলাম, যাতে চিকেনের থেকে অটোমেটিক জল রিলিজ করে আর সেই জলেই মাংসটা সিদ্ধ হয়ে যায়। এই রান্নাতে জলটা কিন্তু একটু কমে ব্যবহার করা হবে। আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করবেন, দেখবেন চিকেনের গা থেকে কিন্তু একদম চিকেনটাই খুলে চলে আসছে। 5 থেকে 10 মিনিট একদম হাই ফ্লেমে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। এবার ভেজে নেওয়া আলুটা দিয়ে দিলাম। এটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে, আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রেখে। আর জল কিন্তু আমি ব্যবহার করিনি, মাংস থেকেই জল বেরিয়েছে। মশলা কষে একদম লাল তেল বেরিয়ে এসছে। এবার ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে দেবেন আর দিয়ে দেবেন পরিমাণ মতো উষ্ণ গরম জল। এইভাবেই ভালো মতো কষানো হয়ে যাবে আর একদম তেলও বেরিয়ে যাবে। এবার কড়াইটাকে সাইডে রেখে দিয়ে এটাকে একটা ফিনিশিং টাচ দিচ্ছি। সেটাই হচ্ছে আসল দেখার ব্যাপার। একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেল গরম হতে এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আর এইভাবে পেঁয়াজগুলোকে কিন্তু ফুলের পাপড়ির মতো কিন্তু পেঁয়াজগুলোকে আলাদা আলাদা করে নিতে হবে। খালি 4 টুকরো করে নিতে হবে পেঁয়াজগুলোকে। সবশেষে পেঁয়াজের পাপড়িগুলো সব দিয়ে ভালো করে 2 মিনিট একটুখানি মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। আবারও মাংসের কড়াটাকে ফিরিয়ে এনে একটু মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে নিয়ে পুরো যে ফোড়নটা রেডি করলাম সেটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিন। কাসুরি মেথি ইচ্ছা করলে দিতে পারেন। এবার আমি এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। বেশিক্ষণ না রে বাবা, অনলি 5 মিনিটস। আর সবশেষে একটু গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলে আপনাদের দো পেঁয়াজা একদম রেডি। আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো। গ্রেভিটা যেন বেশি পাতলা না হয় এই দিকটা খেয়াল রাখবেন। মোটামুটি এটা সব কিছু দিয়েই ভালো লাগে। আমি এটা বাড়িতে পরিবেশন করেছিলাম জিরা রাইস দিয়ে। আপনারা চাইলে এটা ভাত দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে, পোলাও দিয়ে সব কিছুর সাথে এটা পরিবেশন করতে পারেন। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রান্নার ব্লগে। টাটা।